ঈদ মোবারক, ঈদ মোবারক। কি একটু আর্লি হয়ে গেল, তাই না? তাতে কি? আমার তো ভালোই লাগতেছে সবাইকে ঈদ মোবারক জানাতে। আসলে ঈদের কিন্তু একটা আমেজ শুরু হয়ে গেছে। বিশেষ করে পথে ঘাটে, শপিং মলে সব জায়গায় একটা আনন্দমুখর পরিবেশ। তো আমার মনে হলো why not in After Effects? আমরা একটু এদিকে একটু মজা করি, একটু অ্যানিমেশন করি। সো এই অ্যানিমেশনটা কিন্তু ভেরি সিম্পল। যে সকল টেকনিক আমি ব্যবহার করছি সেগুলো আমার এই চ্যানেলে অলরেডি ইতোপূর্বে আমি নলেজ শেয়ারিং করছি। যেমন পজিশন চেঞ্জ, দেন স্কেলিং, দেন শাইনি ইফেক্ট এবং রোটেশন। আর আজকে যেটা আমরা নতুন শিখব সেটা হচ্ছে এক্সপ্রেশন। এখানে ২ টো এক্সপ্রেশন আমরা শিখব। এক্সপ্রেশনও কিন্তু খুবই মজার। কোডিং লিখে অ্যানিমেশন আ ক্রিয়েট করা যায় এবং কন্ট্রোল করা যায়। সো আমার মনে হয় অনেক বকবক হলো। এবার চলে যাই আমরা টিউটোরিয়ালে। বরাবরের মতো একটা ইলাস্ট্রেটর ফাইল ব্যবহার করা হলেও এই পর্বে আমি কিন্তু ইলাস্ট্রেটর ফাইলের লেয়ার সেপারেশন আর এখানে কভার করিনি। কারণ ইতোপূর্বে বেশ কয়েকটি টিউটোরিয়ালে কিন্তু আমি ইলাস্ট্রেটরের ফাইলকে কিভাবে আলাদা করতে হয়, ওয়াইজলি হ্যান্ডেল করতে হয়, সে বিষয়গুলি কিন্তু দেখিয়েছি। সুতরাং সেটা আর এখানে কভার করলাম না। শুধু ইলাস্ট্রেটরের লেয়ারগুলিকে আমরা একটু দেখে নিই। এখানে মোট ১৯ টা লেয়ার আমি করেছি। যেমন এখানে অরেঞ্জ ল্যাম্প, দেন গ্রিন ল্যাম্প, এই যে ঝুলে আছে যেগুলি, দেন ২ টো সার্কেল রেড এবং পার্পল সার্কেল। এছাড়া স্টার এবং মুনকে আলাদা করেছি। আরেকটা জিনিস একটু বলে নেই সেটা হচ্ছে এই মোবারক ৭ টা অক্ষর আমি আলাদা রেখেছি। আবার মোবারক একটা জায়গায় আমি আলাদা সবগুলিকে একটা লেয়ারে রেখেছি। অনুরূপভাবে ঈদও তাই। ঈদ যেমন ইআইডি একটা লেয়ারে রেখেছি, আবার ইআইডি সেপারেটলি আমি ৩ টা লেয়ারে রেখেছি। এগুলো সবই আমরা দেখতে পারবো কেন লেয়ারগুলিকে আলাদা রেখেছি। এটা যখন আফটার ইফেক্ট এ মোশনটা আমরা ক্রিয়েট করব। আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আজকের এই ইলাস্ট্রেটর ফাইলের সাইজ অথবা আমরা যে পোস্টটা অ্যানিমেশনটা তৈরি করব সেটা কিন্তু একটা স্কোয়ার শেপ হবে। এটা Facebook এর জন্য খুবই উপযুক্ত। কেননা এই ধরনের গ্রিটিংস গুলি সাধারণত আমরা Facebook এই জানাই, নট YouTube এ। সুতরাং আমার এখানে ২ সাইডে একটু ব্ল্যাংক স্পেস দেখাবে। প্লিজ ইগনোর ইট। এই পোস্ট আমরা করছি আজকে Facebook এর জন্য। যেমন আর্টবোর্ডে ডাবল ক্লিক করে যদি আমরা দেখি এটার শেপ কিন্তু 1000 বাই 1000। দ্যাট মিনস এটা একটা স্কোয়ার শেপ একটা ডিজাইন। লেয়ার গুলিকেও আমরা দেখে নিলাম। সো আমাদের নেক্সট স্টেপ এখন আফটার ইফেক্ট এ অ্যানিমেশনটা শুরু করে দেই। ওকে, এই মুহূর্তে আমি আফটার ইফেক্ট এ আমাদের ডিজাইন করা ফাইলটিকে ইলাস্ট্রেটরে সরি আমাদের ইলাস্ট্রেটরে ডিজাইন করা ফাইলটিকে আফটার ইফেক্ট এ প্রজেক্ট প্যানেলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। ওয়ান্স এগেইন এটাকে ফাইল ইম্পোর্ট বলা হয়। ফাইল ইম্পোর্টের ক্ষেত্রে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো ইম্পোর্ট কাইন্ড যেন কম্পোজিশন থাকে এবং ফুটেজ ডাইমেনশন লেয়ার সাইজ থাকতে হবে। এই লেয়ার সাইজ রাখার উদ্দেশ্যই হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে যে লেয়ারগুলি আলাদা সেপারেটেড রেখেছি সেটা যেন এখানে অ অ ইনট্যাক্ট থাকে, সেরকমটাই যেন থাকে। ওকে ক্লিক করলাম। সো আমাদের একটা কম্পোজিশন ক্রিয়েট হয়ে গেছে। এটাতে ডাবল ক্লিক করে লেয়ারগুলিকে টাইমলাইনে রিভিল করে নিলাম। ওকে। সো অ্যাজ ইট ইজ চমৎকার। আমরা যেমনটা আফটার ইফেক্ট এ ডিজাইন করেছিলাম সেটাই দেখতে পাচ্ছি। এমনটা হওয়ারই কথা। কেননা আমরা কম্পোজিশন নিয়েছিলাম এবং ইম্পোর্ট করার ক্ষেত্রে এবং হচ্ছে আমরা লেয়ার সাইজ রেখেছিলাম। যেটা আমি বারবার বলি সেটা আসলে একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিলাম আজকে। ওকে। তাহলে আমরা শুরু করি এই ল্যাম্প দুটোকে দিয়ে। সো এটা আমরা পজিশন চেঞ্জ করব। এরা ১ম এ স্ক্রিনের বাইরে থাকবে। তারপর এটা ভিতরে আসবে। সো অরেঞ্জ লেয়ারটাকে আমি সিলেক্ট করলাম। টাইম ইন্ডিকেটর একদম শুরুতে থাকবে। পি প্রেস করে পজিশন সেটিংসটাকে ওপেন করে নিলাম। স্টপওয়াচে ক্লিক করে একটা কি ফ্রেম নিলাম এবং ওয়াই ভ্যালুকে চেঞ্জ করে স্ক্রিনের বাইরে ল্যাম্পটাকে পজিশন করে নিচ্ছি। ১ সেকেন্ড ডিসট্যান্সে আমি আসলাম। এসে আরেকটা কি ফ্রেম নিলাম এবং এখানে পুনরায় ওয়াই ভ্যালুকে চেঞ্জ করে ল্যাম্পকে ঠিক সেইখানে আমি স্ক্রিনের ভিতরে আনবো যেখানে আমি এটাকে ফাইনালি দেখতে চাই। এখন যদি প্লে করে দেখি তাহলে দেখতে পাচ্ছি অরেঞ্জ ল্যাম্পটা খুব সুন্দরভাবে স্ক্রিনের বাইরে থেকে ভিতরে অ্যাপিয়ার হচ্ছে। ২ টো কি ফ্রেমকে সিলেক্ট করলাম এবং কিবোর্ডে প্রেস করব F9। অ্যানিমেশনটা আরেকটু স্মুদার হয়। চমৎকার! সো আমাদেরকে একই কাজটা আমরা গ্রিন ল্যাম্পের ক্ষেত্রেও করব। টাইম ইন্ডিকেটরকে একদম শুরুতে নিয়ে আসলাম। গ্রিন ল্যাম্প লেয়ারটা সিলেক্ট আছে, পি প্রেস করলাম। স্টপওয়াচে ক্লিক করে একটা কি ফ্রেম নিয়ে নিলাম। ১ম এ এটার পজিশনটাকে চেঞ্জ করে দেই। সো এটাকে উপরে দিয়ে দিলাম এবং এটিকেও আমি ১ সেকেন্ডে নিয়ে আসলাম এবং এখানে ভ্যালু চেঞ্জ করলে একটা কি ফ্রেম ইনসার্ট হয়ে যাবে। সো আমি যদি ভ্যালুটাকে এখন নিয়ে আসি, এটুকুই রাখবো এবং ২ টো কি ফ্রেমকে সিলেক্ট করে
কিবোর্ডে F9 একটু প্লে করে দেখি আমরা। চমৎকার! আমাদের আ ল্যাম্প দুটো স্ক্রিনের বাইরে থেকে ভিতরে আসলো। আচ্ছা, আজকে যেটা আমি শুরুতে বলেছি নতুন একটা টেকনিক আমরা শিখবো। এটাকে বলা হয় এক্সপ্রেশন। এক্সপ্রেশন ইস এ সেট অফ কোড। এটা লিখে আমরা অ্যানিমেশনকে ভিন্ন মাত্রায় নিয়ে যেতে পারি। সো এখন কি হচ্ছে, আমরা যখন প্লে করছি এটা এসে থেমে যাচ্ছে এবং খুব সুন্দর হতো এটাতে যদি একটা মুভমেন্ট থাকতো তাহলে কিন্তু এটা অন্যান্য অ্যানিমেশনের সাথে এটাতে যদি কোনো মিউজিক থাকে মিউজিকের সাথে আরেকটু সুন্দর লাগতো। সো সেটাই আমরা এখন একটু করব। এটাতে আমরা একটু মুভমেন্ট দিব। সো আমরা এই ল্যাম্পের উপরে এক্সপ্রেশন এপ্লাই করব। সো অরেঞ্জ ল্যাম্প লেয়ারটাকে সিলেক্ট করলাম এবং কিবোর্ডে অল্টার প্রেস করে এই স্টপওয়াচে আমরা একটু ক্লিক করব। সেটাতে ক্লিক করার ফলে এখানে আমরা একটা রাইটিং উইন্ডো দেখতে পাচ্ছি। এখানে আমরা যে এক্সপ্রেশনটা এপ্লাই করব এটার নাম হচ্ছে উইগেল। সো আমি এখানে লিখব WIGG লেখাতে আমাদের এখানে হিন্ট চলে এসছে অলরেডি। সো এই উইগেলে ক্লিক করে নিলাম। এইখানে একটা ব্র্যাকেটের ভিতরে আবার আমাদেরকে দুটো ভ্যালু দিতে হবে। সো আমি এখানে ১ম এ একটু দেখিয়ে নেই। সো আমি ৩ দিলাম এবং কমা দিয়ে আমি ১০ দিলাম। ল্যাম্পটা এসছে এবং ল্যাম্পটা কিন্তু একটু মুভ করছে। যদিও মুভমেন্টটা খুব একটা স্মুথ হয়নি, বেটার হয়নি। কেননা আমরা এখানে ফিগারটা এখন আমরা একটু চেঞ্জ করব। সো এখানে উইগেল মানে এটা একটু নড়াচড়া করবে। ইনফ্যাক্ট উইগেল শব্দটা যেটা আভিধানিক অর্থ নাড়াচাড়া করা। সো এটা নাড়াচাড়া হচ্ছে কিন্তু আমার এই ভ্যালু দুটো আমরা একটু জেনে নেই। ১ম ভ্যালুটা হচ্ছে স্পিড এবং ২য় ভ্যালুটা হচ্ছে অ্যামাউন্ট। সে কতবার সে এটা নড়বে। সো এটার স্পিড ভ্যালু ৩ ছিল। সো আমি স্পিডটাকে একটু কমাবো। লেটস সে স্পিডটাকে আমি 2 করে দিলাম এবং অ্যামাউন্টটাকে 10 করে দিলাম। এখন যদি আমরা একটু প্লে করে দেখি, এখন যে মুভমেন্টটা হচ্ছে এটা খুব আমার মানে ইটস গুড টু মি বাট আপনারা আপনাদের পছন্দ মতো এবং অ্যানিমেশনে অন্যান্য যখন যে অ্যানিমেশন করবেন সেখানে কিন্তু ভ্যালুটা চেঞ্জ করতে হবে। সো এইখানে এখন এই এক্সপ্রেশনটা জাস্ট কপি করে নিবো আমি। কপি করে নিয়ে একইভাবে গ্রিন ল্যাম্প লেয়ারটাকে সিলেক্ট করব। কিবোর্ডে অল্টার প্রেস করে স্টপওয়াচে ক্লিক করব এবং এখানে এসে কন্ট্রোল ভি। আমি ওই একই অ্যামাউন্ট উইগেল এক্সপ্রেশনটা দিয়ে দিব। এবার যদি আমরা রান করি তাহলে খুব সুন্দরভাবে এই ল্যাম্প দুটো কিন্তু একটু নড়াচড়া করছে যেটা অ্যানিমেশনে অডিয়েন্সকে কি বলবো? একটু অ্যাটেনশন আ ধরে রাখার একটা টেকনিক। ওকে এবং এই উইগেল কিন্তু থ্রু আউট দ্য কম্পোজিশন টাইমলাইন এটা চলতে থাকবে। ঠিক আছে? আমরা আরো একটা এক্সপ্রেশন আজকে আমরা শিখব। আমরা আগে রোটেট করা দেখেছি। আজকে আমরা রোটেট একটু অন্যভাবে করব। এই লেয়ার দুটোকে ধরে আমরা যদি এম প্রেস করি তাহলে এটা ক্লোজ হয়ে যাবে। ওকে। সো ১ম এ উম পার্পল এই আ সার্কেলটা রোটেট করি। সো এটাকে আমি ধরলাম, সিলেক্ট করলাম, লেয়ারটাকে সিলেক্ট করে দেন প্রেস করব আর তাহলে আমাদের রোটেশন আ সেটিংসটা ওপেন হয়ে গেল। এটা তো আমরা যেহেতু এক্সপ্রেশন যুক্ত করব, এড করব তাই কিবোর্ডে অল্টার প্রেস করে এই স্টপওয়াচে ক্লিক করব একটা। তাহলে আমরা সেই এক্সপ্রেশন রাইটিং উইন্ডোটা পেয়ে যাচ্ছি এবং এখানে টাইপ করব টাইম ইনটু লেটস সে 15। এখন যদি এটাকে আমি প্লে করে দেখি তাহলে দেখছি চমৎকারভাবে এটা কিন্তু রোটেট করছে। আগে কিন্তু আমরা ম্যানুয়ালি রোটেশন শিখেছিলাম। কিন্তু এবার আমরা রোটেট করলাম এক্সপ্রেশনের মাধ্যমে। আমরা ভ্যালুটাকে যত বাড়াবো এটার স্পিড কিন্তু তত বাড়বে। ওকে। সো আমার কাছে 15 টাই আ কারেক্ট ছিল। এক্সপ্রেশনটাকে কপি করে নিলাম। রেড লেয়ারটাকে ধরলাম, আর প্রেস করলাম এবং অল্টার প্রেস করে একটা ক্লিক করলাম। তাহলে এক্সপ্রেশন রাইটিং উইন্ডোতে কন্ট্রোল ভি দিয়ে প্রেস করে দিলাম। এখন যদি আমরা প্লে করে দেখি, হ্যাঁ, দুটোই মুভ করছে এবং দুটোই কিন্তু একই ডাইরেকশনে মুভ করছে। কিন্তু আমি চাচ্ছি যে রেড আ রোটেশনটা যেন বিপরীতমুখী হয়, রিভার্স হয়। তাহলে যেটা করতে হবে জাস্ট এখানে 15 এর আগে একটা মাইনাস আ সাইন আমরা দিয়ে দিব। এখন যদি দেখি তাহলে কিন্তু ২ ডাইরেকশনে মুভ করছে। অ্যানিমেশনটা দেখতে একটু ভিন্ন হলো, সুন্দর হলো। ফাইন। আমাদের ২ টো কাজ হয়ে গেল। এখন আমরা বাকি আ অ্যানিমেশন গুলোতে চলে যাই। অ্যাজ ইউজুয়াল এই ২ টো লেয়ারকে ধরেও আমরা যদি এম প্রেস করি তাহলে এটা ক্লোজ হয়ে যাবে। ফাইন। এবার আমরা করব এই মুনটাকে। সো এই মুনে আমরা এর আগে একটা টিউটোরিয়ালে আমি নলেজ শেয়ারিং করেছিলাম যে কিভাবে স্ট্রোক ইফেক্ট এপ্লাই করে একটা ড্রইং বা অ্যাপিয়ার সিকোয়েন্স ক্রিয়েট করা যায়।
তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে আমি আরেকটু জুম করে নিলাম। এবার এই হ্যাঁ, মুন লেয়ারটাকে সিলেক্ট করে আমি টুলবার থেকে নেব পেন টুল এবং এটার উপরে একটা স্ট্রোক ড্র করতে হবে। সো আমি এইখান থেকে শুরু করলাম। দেন এটুকু এসে ড্র্যাগ করে মুন একটা ড্র্যাগ করে স্ট্রোকটা ডেভেলপ করছি। এই অ্যারোতে ক্লিক করে এটাকে ছোট করে নেওয়া যায়। তাহলে পরের ড্রয়িং এর মুভমেন্টটা একটু ভালো হবে। এই দেন পেন টুল আমার সিলেক্ট করাই আছে। আরেকটা স্টেপ নিলাম। আবারও এটাকে একটু ছোট করে নিব এবং আমি লাস্ট একটা মুভমেন্টই দিব এখানে। ওকে ফাইন। আমার কিন্তু এখানে একটা পাথ বা স্ট্রোক যেটাই বলি, এটাকে আমার ড্রইং হয়ে গেল। ওকে। এবার ইফেক্ট অ্যান্ড প্রিসেট প্যানেলে সার্চ করব স্ট্রোক। নিশ্চয়ই সবার মনে আছে আগের একটা টিউটোরিয়ালে কিন্তু দেখেছিলাম ওই স্ট্রোকটাকে ড্র্যাগ করে এই লেয়ারে এপ্লাই করব। মুনে ওকে। এবার যদি ইফেক্ট প্রপার্টি প্যানেলটা দেখি, এখান থেকে কালারটাকে একটু চেঞ্জ করে নেই আমি। রেড করে দিলাম এবং ব্রাশ সাইজকে করে দিলাম 15 যেন আমার পুরো মুনটা যেন কাভার হয়। তো এটাতে আমার পুরোটাই কাভার হয়ে গেছে। এটা যদি আমি 8 রাখতাম, তাহলে কিন্তু এই যে এদিক দিয়ে কিন্তু একটু মুন বের হয়ে আছে। সো এই কারণে এটাকে বেশি করে দেওয়া। আমি 20 করে দিলাম। আমার 20 15, 15 ইস গুড এনাফ। ওকে, হয়ে গেল। এবার আ পেইন্ট স্টাইল থেকে নিতে হবে রিভিল অরিজিনাল ইমেজ এবং শুরুতে টাইম ইন্ডিকেটরকে একদম শুরুতে রেখে এন্ড ভ্যালুকে করে দেব 0 এবং আমি যতক্ষণ ধরে চাই এটা অ্যানিমেট হবে, আমি চাচ্ছি এটা ১ সেকেন্ড ধরে অ্যানিমেট হোক এবং এটাকে করে দেব 100। ওকে। এখন যদি আমরা প্লে করি, I hope we'll get the desired result. মনটা কিন্তু দারুণভাবে আ অ্যাপিয়ার হলো। এখন আমরা এই মুহূর্তে একটু দেখি কতটুকু আমাদের অ্যানিমেশনটা হয়েছে। যদি প্লে করে দেখি, দারুণ। সবগুলি যখন একবারে আসবে দেখতে আরো সুন্দর লাগবে। ওকে ফাইন। একটু জুম করে নিলাম। এবার হচ্ছে স্টারটাকে একটা স্কেল অ্যানিমেশন দিব। ছোট থেকে বড় হবে। তাহলে এইটার একটা জিনিস যেটা লক্ষ্য করতে হবে যে আমি যেটা চাচ্ছি মন যখন আমার মোটামুটি এটুকু হয়েছে তখনই যেন স্টারটা ডেভেলপ হয়। সুতরাং আমার টাইম ইন্ডিকেটর কিন্তু এখানেই থাকতে হবে এবং স্টারকে সিলেক্ট লেয়ারটা সিলেক্ট করাই আছে। এস প্রেস করলাম। স্টপ ওয়াচে ক্লিক করে একটা কি ফ্রেম নিয়ে নিলাম। ইনিশিয়াল ভ্যালু করে দিলাম 0। তারপরে ছোট্ট একটা ডিসট্যান্সে এসে এটার ভ্যালু করে দিলাম 100। সো এখন যদি আমরা প্লে করি, মুন হয়ে গেল, স্টার চলে আসলো। আবার যদি একবার দেখি, মুন হয়ে গেল, স্টার চলে আসলো। দুটো কি ফ্রেমকে সিলেক্ট করে আমি কিন্তু স্টার লেয়ারে বলছি। আমরা কিবোর্ডে প্রেস করব F9। ওকে। আমাদের অনেকটাই হয়ে গেছে কিন্তু এখনো বেশ খানিকটা বাকি। এইখানে অ্যানিমেশন করতে হবে। সো অনেক ধৈর্য লাগে আফটার ইফেক্ট এ কাজ করতে গেলে। যদি ভালো কাজ আমরা করতে চাই তাহলে ধৈর্যের প্রয়োজন আছে। এখন একটু দেখি কি করব? ওকে। এই যেভাবে মুন ড্র করলাম একইভাবে EID ৩ টাকেই হচ্ছে যে ড্র করব। সো আম এইখানে ১ম এ লেয়ারটাকে সিলেক্ট করি এবং এইটাতে আমি পেন টুল ব্যবহার করে হচ্ছে ১ম এ একটা আ পাথ একটা ড্র করে নেই। ওকে? একটু সিওর হয়ে নিব যে আমার আ লেয়ারটা সিলেক্ট আছে কিনা। হ্যাঁ, এখানে লেয়ারটাই সিলেক্ট আছে। আ পেন টুল নিলাম। এবার আমি ড্রইং শুরু করে দেই। দেন আমার মনে হয় যে আমি প্রবাবলি এবং ডি একটু স্কিপ করব। কেননা আম অনেক বড় হয়ে যায় টিউটোরিয়াল অথবা রাখতেও পারি, নট সিউর। দেখব পরে। ওকে। দেন এইখানে একটা দিলাম। আমি মাথাটাকে ছোট করে নিচ্ছি সো দ্যাট নেক্সট ড্রইংটা যেন আমার মতো করে আমি উম কার্ভ করতে পারি। এই মাথায় ক্লিক করে এটাকে ছোট করে নিব। এটাকে ছোট করে নিব এই পয়েন্টে as much as possible. দেন আরো একটা পাত দিলাম। পেন টুল কিন্তু অনেক প্র্যাকটিসের ব্যাপার আছে। এটা সবাই প্র্যাকটিস করবেন। অন্যথায় আসলে এটাতে
efficiency টা আসতে সময় লাগবে। আমি নিজেও মানে খুব একটা এক্সপার্ট নই। ওভারঅলি এক্সপার্ট নই আমি। জাস্ট আপনাদের সাথে আমার শেখা জিনিসগুলি একটু শেয়ার করা। ওকে ফাইন। আ টা হয়ে গেল। সো এটার উপরে স্ট্রোক আমাদের ছিল এখানে। এই স্ট্রোক লেয়ারের উপরে স্ট্রোক আ ইফেক্টটা এপ্লাই করব। সো এপ্লাই হয়ে গেল। এবার কালারটাকে একটু চেঞ্জ করে দেই। লেটস সে এরকমই একটা রেড একটা কালার রাখলাম। দেন ব্রাশ সাইজ আমাদেরকে বেশি করে দিতে হবে। আগে বলেছি এটার কাজ কি আসলে 20 করে দিলাম। আচ্ছা, এইখানে এই ব্রাশ সাইজ 20 করার পর এটা না ঢেকে এইখানে উপরে একটা দেখা যাচ্ছে। এটার কারণ হচ্ছে আমাদের কিন্তু আরেকটা লেয়ার আছে। এই যে পুরো একটা লেয়ার ছিল। এটাকে আমি একটু বন্ধ করে দিলাম। এই যে আমি এ ক্লিক করে এটা ভিজিবিলিটি অফ করলাম। অন্যথায় মনে হচ্ছে যে আমাদের স্ট্রোক বোধহয় ঠিকমতো কাজ করছে না। ওকে, এইখানে কিন্তু একটু বের হয়ে আছে। সো এই লেয়ারে সিলেক্ট করে সামান্য একটু দেখা যাচ্ছে। আমি একটু ড্র্যাগ করে এটাকে কভার করে দিলাম। হ্যাঁ, ফাইন। ওকে, সেভ করে নেই। এবার আ রিভিল অরিজিনাল ইমেজ দিতে হবে। দেন এন্ড এ এসে ভ্যালুটাকে করে দিলাম 0। আমি চাচ্ছি অ্যানিমেশনটা ১ সেকেন্ড ধরে হোক। সো টাইম ইন্ডিকেটরকে ড্র্যাগ করে 1 সেকেন্ডে নিয়ে আসলাম এবং এটাকে করে দিলাম 100। সো লেটস হ্যাভ এ লুক এট দ্য আউটপুট। চমৎকার। কিন্তু এটার অ্যানিমেশনটা খুব ফাস্ট হচ্ছে। এটাকে আমি একটু স্লো করতে চাই। তাহলে লেয়ারটাকে সিলেক্ট করব। দেন মানে ১ সেকেন্ড না, এটা আসলে একটু বেশি হলে ভালো লাগবে। এটাকে এক্সপ্যান্ড করব। দেন ইফেক্ট এক্সপ্যান্ড করব। দেন স্ট্রোক এক্সপ্যান্ড করব। তাহলে আমরা এখানে কি ফ্রেমটা দেখতে পাচ্ছি। সো এই লাস্ট কি ফ্রেমটাকে ধরে আমি ২ সেকেন্ডে নিয়ে আসলাম। অলমোস্ট। হুম? এবার যদি প্লে করে দেখি, নাও আই এম হ্যাপি উইথ দিস। খুব সুন্দরভাবে একটা স্লো একটা মোশনের মতো এসে এটা ড্র হলো। সো এই কি ফ্রেম দুটোকে সিলেক্ট করে আমি ইজি ইজ করে নেব। কিবোর্ডে প্রেস করব F9। ওকে, দারুণ। ঠিক আছে। এই পুরো লেয়ারটাকে সিলেক্ট করে এম প্রেস করলাম আমি। আবার এম প্রেস করলাম, বন্ধ হয়ে গেল। ফাইন। এবার আমাদেরকে এবং টা করতে হবে। সো এবং টাও করে ফেলি। সো লেয়ারটাকে আমি সিলেক্ট করলাম। দেন পেন টুল নিলাম। দেন এইখান থেকে ড্র করব। এই পর্যন্ত একটা ড্রইং দিব আমি। এইখানে একটা কার্ভ করব। আমার তো এটুকুই। টাকে একটু বন্ধ করে নিই। তাহলে আমার কতটুকু সেটা দেখা যাবে। ভিজিবিলিটি অফ করে দিলাম। হ্যাঁ, এতদূর। সো পেন টুল নিয়ে আমি তাহলে এই পর্যন্ত একটা করি। অ্যান্ড লাস্ট ওয়ান, পরে আর একটা দিব। এই, ফাইন। সো এইভাবে কিন্তু একটু মানে বুঝে কাজ করতে হবে যে টাকে ক্লোজ করাতে কিন্তু আমি এর পুরো এন্ডিং পয়েন্টটা দেখতে পেয়েছিলাম। সো আমার টা একটু ক্লোজই থাকুক। এবার এর উপরে আমি স্ট্রোক এপ্লাই করলাম। জাস্ট ফর ইউর রিভিশন, আসলে বারবার আমি বলছিলাম যে রিপিট করব না, তারপরে রিপিট করছি। আ কালারটাকে একটু চেঞ্জ করে নিলাম। ব্রাশ সাইজ করে দিলাম 20। পুরোটাই কভার হয়ে গেছে। রিভিল অরিজিনাল ইমেজ, দেন টাইম ইন্ডিকেটর একদম শুরুতে। এন্ড ভ্যালু করে দিলাম 0 এবং এটা যেহেতু ছোট, মতো অত বড় না, আমি এটা ১ সেকেন্ড বা ১ সেকেন্ডের আরেকটু বেশি করে দিলাম। এখানে 100। ওকে, এখন প্লে করে দেখি। হুম, সুন্দর। ওকে। এবার হচ্ছে লাস্ট ওয়ান টাতে একটু ঝামেলা আছে। লেয়ারটাকে ওপেন করে নেই। কেননা এখানে আমি যেভাবে ড্রইংটা করব আপনারা একটু দেখে নেন। আপনারা যদি কখনো ছোট হাতের করেন সেখানে এই সমস্যাটা একটু হবে। সমস্যা ঠিক না। এ এ এখানে এসে এইটা ড্র করে এই পর্যন্ত আসবো, দেন আবার এটুকু আসবো। সো পেন টুলটা নিলাম, নিয়ে এখান থেকে শুরু করলাম আমি।
এই পর্যন্ত একটা আসলাম। এখানে একটা কার্ভ নিবো আমি। এই মাথাটাকে একটু ছোট করে নেই। এই পর্যন্ত একটা আসবো স্ট্রেইট। দেন এই পর্যন্ত একটা আসবো। এটাকে আবার ছোট করে নেই। দেন আমি এই পর্যন্ত আসবো। সরি, একটু কার্ভ হবে আমার। এই। দেন এখান থেকে আবার আসবো এটুকু। এইখানে একটা কার্ভ নিবো। ফাইন। সো আমার পাথ ড্র হয়ে গেল। এইখানে ডির এটা একটু বাইরে চলে গেছে, একটু বাইরে চলে গেছে। এইটাকে একটু ফিক্স করে নেই। দেখি এটাকে একটু এইখানে একটা পয়েন্ট ক্লিক করে একটা বাড়তি অ্যাঙ্কর পয়েন্ট এড করে নিবো। নিয়ে এবার যদি এটাকে আমি একটু মুভ করাই, এই এখন কিন্তু আগের চেয়ে একটু ভালো। এই ফাইন। আর এটাকে যদি একটু নামায় দেই, পারফেক্ট। গুড, ভেরি গুড। ওকে, এবার এই লেয়ারে স্ট্রোকটা এপ্লাই করে দেই। দেন কালারটাকে একটু চেঞ্জ করে নেই বোঝার সুবিধার জন্য। ব্রাশ সাইজ মনে হয় 25 এখানে লাগবে। দেন রিভিল অরিজিনাল ইমেজ। দেন এন্ডে একটা কিফ্রেম নিবো। ইনিশিয়াল ভ্যালু করে দিব 0। দেন ১ সেকেন্ডের একটু বেশি সময় এসে আমি এটার ভ্যালু করে দিলাম 100। দেখি কেমন লাগে দেখতে। এই যে এইখানে একটু এটা যেটা আমি বলতেছিলাম যে ডি তে একটু সমস্যা হবে। এইটা দেখতে একটু মানে ভালো লাগতেছে না। I am not happy with, but let's continue. এটাকে আর আ আ কিভাবে বেটার করা যায়? আমিও করতে এসে আজকে এই সমস্যাটা ফেস করছি। সো আজকে এটা আমরা দেখব না। অন্য এক সময় এটাকে ইনশাআল্লাহ আমরা সলভ করব। ওকে। এখন একটু বলি কি কারণে ৩ টা সেপারেটেড ঈদ ছিল এবং এটার উপরেও একটা ঈদ একটা পুরো একটা লেয়ার আমি রেখেছি। এখানে কিন্তু ঈদ একটা লেয়ারে ৩ টা অক্ষর আছে। এটার কারণ হচ্ছে ৩ টা সেপারেটেড ইআইডি নেওয়ার রিজন হচ্ছে যেন এই আলাদা, আলাদাভাবে আমরা স্ট্রোক অ্যানিমেশনটা এপ্লাই করতে পারি। আ এটা ছিল এটার রিজন। এটা একটু বন্ধ করে নেই। ফাইন। তারপরে এই পুরো ঈদের উপরে আমি একটা শাইনি ইফেক্ট দিব। এজন্যই আসলে অ্যা এই আলাদা করে আরো একটা কমপ্লিট একটা ইআইডির একটা লেয়ার নেওয়া। সো এটা যখন হয়ে গেল, এই আমার ড্রইং এই হয়ে গেল। ড্রইং যখন শেষ, এইখানে আসলে আমি এই পুরো ঈদের উপরে একটা হচ্ছে যে শাইনি ইফেক্ট দিব। সো আমাদের তো এই ঈদটা শুরু হবে এইখান থেকে এবং তারপরে যেন নিচের এই ৩ টা ইআইডি যেন আর না দেখা যায়। সো যেটা করব, এই ঈদ লেয়ারটাকে ধরে এখানে কিবোর্ডে শিফট কন্ট্রোল ডি, তাহলে যেটা হয় লেয়ারটা ২ টা ভাগে ভাগ হয়ে যায়। সো আমার ১ম এ কিন্তু এই লেয়ারটা আমার প্রয়োজন ছিল না, এই ড্রইং হওয়া পর্যন্ত। সো এই লেয়ারটাকে যখন আরেকটা ডুপ্লিকেট হলো যে ইআইডি 2 এটাকে আমি রাখবো। আর এই ইআইডিটাকে ধরে আমি ডিলিট করে দিলাম। তাহলে আমার কি হলো? উপরের শাইন ইফেক্টটা শুরু হবে এখান থেকে। আর আমার নিচের এখান থেকে যখন এই শাইন ইফেক্টটা শুরু হবে তখন নিচের ৩ টা লেয়ার আমার আর প্রয়োজন হবে না। সো আমি এই ৩ টা লেয়ারকেও সিলেক্ট করে শিফট কন্ট্রোল ডি প্রেস করব। এবং পরের এই ৩ টা লেয়ারকে আমি ডিলিট করে দিব। এইটা শিফট দিয়ে আমি সিলেক্ট করতেছি। সরি, এইটা দেন কন্ট্রোল প্রেস করে সিলেক্ট, দেন কন্ট্রোল প্রেস করে সিলেক্ট। এই ডুপ্লিকেট ৩ টা লেয়ারকে আমি ডিলিট করে দিব। তাহলে যেটা হবে যে এরপরে অ্যানিমেশনটা ড্র হবে, ইআইডিটা ড্র হবে। দেন এরা এখানে কাট হয়ে যাবে। আর এইখানে ইআইডিটা থেকে যাবে। সো আমি এইটাকে এখানে নিয়ে আসি। ওকে, ফাইন। এবার এটার উপরে আমরা একটা শাইনি ইফেক্ট এপ্লাই করব। সো ওই ইফেক্ট হচ্ছে সিসি লাইট সুইপ। ইয়েস, সিসি লাইট সুইপ। ওকে, এটাকে এপ্লাই করব এই লেয়ারের উপরে। ফাইন। অলরেডি একটা ইফেক্ট চলে এসছে। দেন আমি সেন্টারে একটা ক্লিক করব এবং এই ইন্ডিকেটরকে ধরে এটা বাহিরে নিয়ে যাব। ফাইন। এবার এটাকে বন্ধ করে দেই। এবার আমি অ্যা এই ডিসট্যান্সে এসে এই ইন্ডিকেটরকে ধরে ড্রাগ করে আবার নেক্সট ডাইরেকশন এ আমি নিয়ে গেলাম। এখন যদি আমরা প্লে করে দেখি, এই যে আমার ওখানে ড্রইংটা শেষ হয়ে গেল। শুরু থেকে আমরা একটু দেখি।
ড্রইংটা হলো, দেন একটা লাইট ইফেক্ট চলে গেল। চমৎকার! ফাইন। এখন আমাদের হচ্ছে যে মোবারক সবগুলি আলাদা করা আছে এবং মোবারক আরো একটা আছে। এই মোবারক কমপ্লিটলি একটা লেয়ারে রাখার একটাই উদ্দেশ্য, এটাকেও যেন এটার উপরে যেন এই শাইনি ইফেক্টটা দিতে পারি। সো ১ম এ এটাকে আমি একটু ভিজিবিলিটি অফ করে রাখলাম। তাহলে এটা একটু ডিসাইড করি, যখন ইআইডি মোটামুটি এতটুকু ড্রইং হয়ে গেছে, তখন মোবারক লেখাটাকে অ্যানিমেট করব। সো এইটা করার জন্য যেটা করব, এই এম থেকে কে পর্যন্ত এইটার আ সিলেক্ট করে এস প্রেস করলাম। দেন এইখানে আমরা এই লক সাইনটাকে তুলে দিব। কেন এটাকে আ এক সাইড থেকে আমি এটাকে দেখাবো। সো লকটাকে তুলে দিলাম সবগুলিরই। লকগুলো তুলে দিয়ে ১ম ভ্যালুটাকে করে দেব 0। ১ম ভ্যালুটাকে 0 করে দিলাম এবং কি ফ্রেম নিয়ে নেই প্রত্যেকটার। একটা কি ফ্রেম নিয়ে নিলাম এবং এই ডিসট্যান্সে এসে এটার ভ্যালু করে দিলাম 100 প্রত্যেকটার জন্য। সো এখন যদি আমরা প্লে করি তাহলে আমরা দেখতে পারবো এই মোবারকটা এইভাবে অ্যানিমেট হয়ে গেল। এই চমৎকার! সো এগুলোকেও আমরা করতে পারি। আমরা সবগুলি লেয়ারকে সিলেক্ট করে ইজি ইজ করে দিতে পারি। তাতে করে অ্যানিমেশনটা একটু মানে আ স্মুদার দেখাবে। চমৎকার! সো এইটা যখন হয়ে যাবে, এই সবগুলি লেয়ারকে একটু মিনিমাইজ করে দেই। এম থেকে কে পর্যন্ত সিলেক্ট করলাম। এম প্রেস করে সবগুলিকে মিনিমাইজ করে নিলাম। একইভাবে ঠিক এইখানে আমার এখন প্রয়োজন হবে এই মোবারক লেয়ারটা। সো এটাকে ভিজিবিলিটি অন করলাম এবং আহ I know things might be complicated, একটু হয়তো ভেজাল মনে হচ্ছে। বাট এইটাই আফটার ইফেক্ট এর মজা, এটা অনেক ধৈর্যর প্রয়োজন হয়। প্যাশন থাকলে আসলে সবই সম্ভব। সো এই লেয়ারটাকে ধরে শিফট কন্ট্রোল ডি এবং ১ম লেয়ারটাকে, যেটা হলো আমার অরিজিনাল যেটা ছিল, সেটাকে ডিলিট করে দেব। এই পর্যন্ত আমার এই লেয়ারটাকে কোনো প্রয়োজন নাই। সো ডিলিট এবং এইখান থেকে আমি একটা শাইনি ইফেক্ট এপ্লাই করব এটার উপরে। সো উইন্ডো থেকে ইফেক্ট অ্যান্ড প্রিসেট প্যানেলটাকে নিয়ে আসছি। সিসি লাইট সুইপ ছিল আমাদের। এটাকে দিলাম। আমার আ ঈদের এটা যেহেতু আ বাম থেকে ডানে যাচ্ছে, এটাকে ডান থেকে বামে দেই, দেখতে একটু ভালো লাগবে। সো এইটা এই পর্যায়ে যখন টাইম ইন্ডিকেটর এখানে থাকা অবস্থায় সেন্টারে একটা কি ফ্রেম নিব এবং এটার কোথায়? একটু ছোট তো এই এটা ইন্ডিকেটরটা দেখা যাচ্ছে না। সো ১ম অবস্থায় এটাকে ডানে রাখলাম। আর এই ডিসট্যান্স এ এসে দেন এটা লেখার উপর দিয়ে মুভ করে বামে নিয়ে চলে আসলাম। আমি জুম আউট করি একটু। এখন যদি আমরা দেখি তাহলে আউটপুটটা আশা করি ভালোই লাগবে। এই উপরে চলে গেল, নিচে চলে গেল। ২ টা শাইন ইফেক্ট আলাদাভাবে ঈদের উপরে এবং মোবারকের উপরে। চমৎকার! আসলে অনেক কিছু করা যায়। স্টার মুন এর উপরেও যদি আমরা কিছু জুম এপ্লাই করি, স্কেলিং এপ্লাই করি, শাইনি এপ্লাই করি, অনেক ভালো লাগবে। সো দেখতে তো আ অ্যানিমেশন হয়েই গেল। সো এখন এটা এক্সপোর্ট দেওয়ার সময় ফাইল থেকে কোথায়? এক্সপোর্ট দেন এড টু রেন্ডার কিউ। আমি আমার ডেস্টিনেশন সিলেক্ট করে নিচ্ছি ওই ফোল্ডারেই, ঈদ মোবারক। সেভ। দেন এখানে মনে করিয়ে দেই, এক্সপোর্ট দেওয়ার আগে আমরা যদি আ কিবোর্ডে ক্যাপস লক অন করে দেই তাহলে কিন্তু এক্সপোর্ট টাইমটা অনেক কম সময় লাগে। সো আমি ক্যাপস লক অন করে নিলাম। তাহলে এখানে প্রিভিউটা দেখাবে না, যে প্রিভিউটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আমি ক্যাপস লক আবার অফ করি, এই যে প্রিভিউ চলে আসলো। সো আমি ক্যাপস লক অফ করে রেন্ডার দিয়ে দিলাম। সো আজকের মতো এটুকুই। আমি আশা করি যে নতুন কিছু শেখা হলো। আবার আসবো নতুন কিছু নিয়ে, নলেজ শেয়ারিং নিয়ে। টিল দেন টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড ওয়ান্স এগেইন ঈদ মোবারক।